আমরা আবারও রাজপথে নামতে হলো কেন, এই প্রশ্নটি আজ আমরা রাখতে চাই। আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, গুম হত্যা রাহাজানির শিকার হয়েছিলাম, 5 আগস্টের পর ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে দেশের মানুষকে ভুলে গিয়ে বিগত দিনের জুলুম নির্যাতনের সকল কপিলের মধ্যে তারা লাথি মেরে একটি দল নতুন ফ্যাসিবাদ কায়েম করেছে। আমরা আগে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শুনেছিলাম, কিন্তু বিপ্লবের পর আমরা মনে করেছিলাম এদেশের মানুষ ভেবেছিল আর এদেশে অন্তত যাই হোক মানুষ নির্যাতনের শিকার হবে না। কিন্তু একটি দল কর্তৃক যারা 17 বছর ক্ষুধার্ত ছিল, তারা এমন ভাবে চাঁদাবাজি করতে শুরু করেছে, জমি দখল করতে শুরু করেছে, মানুষের গরু ছাগল নিয়ে এসে জবাই করে খেতে শুরু করেছে। আমরা দেখলাম তারা এরপরে সিলেটে পাথর খাওয়া শুরু করেছে। সুতরাং 17 বছরের ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত একটি দল, এদেশের মানুষ বুঝে গেছে 1-1.5 বছরের মধ্যে যে এদেরকে যদি ক্ষমতায় যদি আসীন হয় তাহলে তারা গোটা বাংলাদেশকেই গিলে ফেলবে। এই জন্য আজকের যারা ওই দলের সদস্য ছিল তারা অনেকেই বলছে 40 বছর এই দল করেছে, কিন্তু দলকে নাকি তারা এখন তালাক দিয়ে দিয়েছে। তারা অনেকেই বলেছে যে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম যে বাংলাদেশ দেখতে, আমরা সেই বাংলাদেশের নমুনা দেখতে পাচ্ছি না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বারবার বলেছিলাম একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, যারা লুণ্ঠন করছে, যারা নারী নির্যাতন করছে, যারা মানুষের অধিকার হরণ করছে। গতকালকে আমরা দেখেছিলাম চট্টগ্রামে সর্বপ্রথম একটি দল, যেই দল বিগত দিনে জুলুম নির্যাতন চালিয়েছে, সর্বপ্রথম রাজপথে নেমে তারা কিন্তু হত্যার রাজনীতি শুরু করে দিয়েছে। সুতরাং এতে খুবই পরিষ্কার বাংলাদেশের নির্বাচন কারা হতে দিতে চায় না, যে কারা নির্বাচনের প্রতিবন্ধকতাকারী একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করা ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। চট্টগ্রামে যারা রক্তাক্ত করেছে নির্বাচনের উদ্বোধনী পক্ষকেই শুরুতেই যারা রাজপথকে রক্তাক্ত করে দিয়েছে, সেই দলেই হচ্ছে নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা করে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।